নমস্কার বন্ধুরা, এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের চ্যানেল ভিডিও আপলোড করছে। তো আজকে আমরা ইংরেজির কতগুলো ইডিয়াম বা ফ্রেজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম কোশ্চেন, দিস পলিসি উইল নট হোল্ড ওয়াটার ইন দিস সিচুয়েশন। বলছে এই অবস্থায় এই যে পলিসি সেটা হোল্ড ওয়াটার করবে না। হোল্ড ওয়াটার শব্দের অর্থ হচ্ছে মানে টিকবে না আর কি, ধূপে টেকা যেটা আমরা বলি আর কি। হোল্ড ওয়াটার। বি এফেক্টিভ। হোল্ড ওয়াটার এর মিনিং হচ্ছে বি এফেক্টিভ, মানে কার্যকারী হবে না হোল্ড ওয়াটার। দ্য ভিলেজার্স রেইজড এ হিউ অ্যান্ড ক্রাই টু ক্যাচ দ্য থিপ। চোরটিকে ধরার জন্য ভিলেজার্সটা কি করলো? হিউ অ্যান্ড ক্রাই। হিউ অ্যান্ড ক্রাই মানে হইচই করে ওঠা আর কি, হইচই করে ওঠা, নয়েজ, শব্দ করে ওঠা। হিউ অ্যান্ড ক্রাই হচ্ছে নয়েজ বা হইচই করে ওঠা। হি ম্যানেজ টু এসকেপ পানিশমেন্ট বাই পেইং হাস মানি। বলছে সে হচ্ছে তার শাস্তি থেকে পালিয়ে গিয়েছিল কি করে? হাস মানি পে করে আর কি। হাস মানি শব্দের অর্থ কি হচ্ছে? ঘুষের টাকা। হাস মানি হচ্ছে ঘুষের টাকা। ব্রাইব মানি, ব্রাইব মানে ঘুষ, ব্রাইব মানি, হাস মানি। বলছি ইট ইজ এ কেস অফ হবসনস চয়েস বিকজ ইফ আই ডোন্ট এগ্রি আই উইল লুজ মাই জব। বলছি এটা একটা হবসন চয়েস, কারণ আই ডোন্ট এগ্রি, যদি আমি রাজি না হয়, ইফ আই ডোন্ট এগ্রি আই উইল লুজ মাই জব, আমি আমার কাজ হারিয়ে যাবো। হবসন চয়েস হচ্ছে সেই চয়েস যেখানে কোনো চয়েসই থাকে না, সেটাকে বলা হচ্ছে হবসন চয়েস। মানে তোমাকে নিতেই হবে, মানে নো অল্টারনেটিভ, কোনো অল্টারনেটিভ থাকে না আর কি। কোনো অপশান বা অল্টারনেটিভ থাকে না, যে চয়েসটা আছে সেটাই তোমাকে নিতে হবে, অপশন চয়েস। বলছে আই নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্যাট ম্যাটার। আমি হচ্ছে ওই বিষয়টার ইনস এবং আউট সম্পর্কে জানি। ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে ওই বিষয়টার ডিটেলস জানি আর কি। ডিটেলস, ইনস অ্যান্ড আউটস হচ্ছে ডিটেলস, ইন ডিটেলস, ইন ডিটেলস, ইনস অ্যান্ড আউটস। টেল মি দ্য স্টোরি ইন এ নাটশেল। বলছি গল্পটা আমাকে নাটশেলে বলো। নাটশেল শব্দের অর্থ হচ্ছে খুব সংক্ষেপে, নাটশেল সংক্ষেপে, সংক্ষেপে, সরি সংক্ষেপে, ভেরি ব্রিফলি। বলছি হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন নো টাইম। বলছি সে কাজটা ইন নো টাইমে, ইন নো টাইম, ইন নো টাইম শব্দের অর্থ হচ্ছে কি? খুব তাড়াতাড়ি বা শীঘ্র। সে খুব তাড়াতাড়ি কাজটা শেষ করবে। ভেরি সোন, ভেরি সোন শব্দের অর্থ হচ্ছে ইন নো টাইম। গিভ মি দিস পেন ইন লিউ অফ দ্যাট। বলছে ওইটার পরিবর্তে এই পেনটা দাও। ইন লিউ অফ, এটা পরীক্ষায় আসে। ইন লিউ অফ মানে পরিবর্তে, পরিবর্তে, ইনস্টিড অফ, ইনস্টিড অফ, ইন লিউ অফ, ইনস্টিড অফ। আফটার হিজ ফেইলিওর ইন দ্য এক্সামিনেশন হি ইজ ইন ব্লুজ দিস ডে। বলছে পরীক্ষায় ফেল করার পরে সে হচ্ছে কি অবস্থায় আছে? ইন দ্য ব্লুজ। ইন দ্য ব্লুজ হচ্ছে মানে হতাশ অবস্থায় আছে, হতাশগ্রস্ত। পরীক্ষায় ফেল হওয়ার পরে হতাশগ্রস্ত অবস্থায় আছে, ডিপ্রেসড, ডিপ্রেসড, ইন দ্য ব্লু, ডিপ্রেসড। নেক্সট 11 নম্বর, মোস্ট অফ আওয়ার পাবলিক সেক্টর আন্ডারটেকিংস আর ইন রেড বিকজ অফ লকডাউন। আমাদের বেশিরভাগ পাবলিক সেক্টর যে সংস্থাগুলো আছে সেটা লকডাউনের কারণে ইন দ্য রেড। ইন দ্য রেড শব্দের অর্থ হচ্ছে মানে লস হচ্ছে আর কি,
ক্ষতি হচ্ছে আর কি, আর্থিক দিক থেকে ক্ষতি হচ্ছে বা ভুগছে আর কি। সাফার অর লস। হি রিচড দ্য স্টেশন ইন টাইম। ইন টাইমে সে স্টেশনে পৌঁছে গিয়েছিল। ইন টাইম মানে সঠিক সময়, প্রপার টাইম। আই হ্যাভ এ গুড রিলেশন উইথ মাই কিথ অ্যান্ড কিন। আমার কিথ এবং কিনদের সঙ্গে ভালো সম্পর্ক আছে। কিথ এবং কিন শব্দের অর্থ হচ্ছে নিকট আত্মীয়। রিলেটিভস বা অর নিয়ার অ্যান্ড ডিয়ার্স। নিয়ার অ্যান্ড ডিয়ার্স মানে হচ্ছে নিকট আত্মীয়। ডক্টর রাধাকৃষ্ণন ওয়াজ এ ম্যান অফ লেটার্স। ডক্টর রাধাকৃষ্ণন ছিল ম্যান অফ লেটার্স। ম্যান অফ লেটার্স হচ্ছে পণ্ডিত লোক। ম্যান অফ লেটার্স পণ্ডিত, স্কলার। স্কলার, ম্যান অফ লেটার্স হচ্ছে স্কলার। দ্য কিং বিং এ ম্যান অফ স্ট্র, হিজ অর্ডার ওয়ার ওপেন ডিসোবেড। বলছে ম্যান অফ স্ট্র, রাজা হচ্ছে অপদার্থ। ম্যান অফ স্ট্র মানে অপদার্থ আর কি। রাজা অপদার্থ হয়, তার বেশিরভাগ আদেশগুলো হচ্ছে কেউ মেনে চলে না আর কি। ম্যান অফ স্ট্র হচ্ছে অপদার্থ বা ওর্থলেস। ডাউরি সিস্টেম ইজ এ ডাউরি সিস্টেম ইজ স্টিল এ মুট পয়েন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। বলছে ওয়েস্ট বেঙ্গলে ডাউরি সিস্টেম এখনো মুট পয়েন্ট অবস্থায় আছে। মুট পয়েন্ট হচ্ছে মানে কি, অমীমাংসিত বিষয়, যেটা এখনো সলভ হয়নি সেটা বিষয়। সাইডেড আনডিসাইডেড ম্যাটার, মুট পয়েন্ট। বলছে অল হিজ হোপস ওয়ার নিপটিন বার্ড। তার সমস্ত আশা কি হয়ে গেল? নিপটিন বার্ড। নিপটিন বার্ড মানে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়া। এটা আমরা ছোটবেলায় পড়েছি, মানে খুব স্টার্টিংয়ে শেষ হয়ে যাওয়া। ডেস্ট্রয় স্টার্টিং। The laws of British are not yet null and void in India. বলছি ব্রিটিশদের যে আইন কানুন এখনো ইন্ডিয়াতে নাল অ্যান্ড ভয়েড হয়নি। নাল অ্যান্ড ভয়েড মানে বাতিল। নাল অ্যান্ড ভয়েড বাতিল, এখনো ইনভ্যালিড। ব্রিটিশদের আইন কানুন ভারতবর্ষে এখনো ইনভ্যালিড বা বাতিল হয়নি, নাল অ্যান্ড ভয়েড। অফ লেট হি হ্যাজ বিকেম এ রিচ ম্যান। অফ লেট, অফ লেট মানে সম্প্রতি। সম্প্রতি সে ধনী লোক হয়ে গেছে। রিসেন্টলি, রিসেন্টলি অফ লেট শব্দের অর্থ হচ্ছে রিসেন্টলি। দ্য রেইন অফ শাহজাহান ওয়াজ দ্য প্লামি ডেজ অফ মুঘল। বলছে শাহজাহানের যে রাজত্বকাল, রেইন মানে রাজত্বকাল ছিল মুঘলদের হচ্ছে প্লামি ডেজ। প্লামি ডেজ হচ্ছে সুবর্ণ যুগ আর কি, ভালো সময়, সমৃদ্ধশালী যে যুগ সেটাকেই প্লামি ডেজ বলছে, গোল্ডেন ডেজ। প্লামি ডেজ, গোল্ডেন ডেজ। ডিসিপ্লিন ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ অ্যাডমিনিস্ট্রেশন। বলছে অ্যাডমিনিস্ট্রেশনের হচ্ছে ডিসিপ্লিন একটা পার্ট অ্যান্ড পার্সেল।
পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে অবিচ্ছেদ্য অংশ আর কি। ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল পার্ট। রেড ট্যাপিজম ইজ এ ব্যান অফ ইন্ডিয়ান ব্যুরোক্রাসি। ব্যুরোক্রাসি হচ্ছে আমলাতান্ত্রিক। বলছে রেড ট্যাপিজম, যে লাল ফিতে, লাল ফিতে যেটা বলা হয় আর কি, যে লাল ফিতেতে আটকে আছে আর কি, সরকারি কাজে যে ডিলে হয় আর কি, সেটাইকেই বলা হচ্ছে রেড ট্যাপিজম। লাল ফিতে আটকে থাকা এরকম বলে, সেটাই হচ্ছে রেড ট্যাপিজম। এর মিনিং হচ্ছে অফিসিয়াল যে ডিলে হয়, হুম, অফিসিয়াল ডিলে, সরকারি যে কোনো কাজ কর্মের ক্ষেত্রে যে আমরা বিভিন্ন ডিলে, সেটাকে রেড ট্যাপিজম বলছে। দ্য 15th অগাস্ট ইজ এ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। রেড লেটার ডে শব্দের অর্থ হচ্ছে স্মরণীয় দিন, স্মরণীয় দিন, মেমোরেবল ডে। রেড লেটার ডে। হি ইজ ওয়ার্কিং রাউন্ড দ্য ক্লক। সে হচ্ছে রাউন্ড দ্য ক্লক, সে কাজ করে চলেছে রাউন্ড দ্য ক্লক। রাউন্ড দ্য ক্লক মানে হচ্ছে সারাদিন, সারাদিন, হোল ডে বা 24 আওয়ার্স, 24 আওয়ার্স সে কাজ করে চলেছে রাউন্ড দ্য ক্লক। আই স্মেল এ র্যাট ইন দিস প্রপোজাল। এই প্রস্তাবে আমি একটা র্যাটের স্মেল পাচ্ছি। আই স্মেল এ র্যাট, র্যাট, স্মেল এ র্যাট শব্দের অর্থ কি সন্দেহ করা আর কি, মানে এই প্রপোজালে আমার সন্দেহ হচ্ছে। সাসপেক্ট বা ডাউট, এই প্রপোজালে আমার সন্দেহ হচ্ছে। স্মেল এ র্যাট, সাসপেক্ট বা ডাউট। হি ইজ টু পুয়ার টু হ্যাভ এ স্কোয়ার মিল এভরি ডে। বলছে সে এতটাই গরিব যে প্রত্যেকদিন সে পেট ভরে, মানে পুরোপুরি খাবার সে খেতে পারে না আর কি। স্কোয়ার মিল মানে ফুল মিল সে খেতে পারে না আর কি, পেট ভরে খাবার সেটাকেই স্কোয়ার মিল বলছে, ফুল মিল। দ্য পাবলিক সেক্টর আন্ডারটেকিংস হ্যাভ প্রুভড হোয়াইট এলিফেন্টস টু আর ইকোনমি। বলছে পাবলিক সেক্টর মানে সরকারি যে সংস্থাগুলো আছে, সেটা এখন কি প্রমাণিত হয়েছে, সেগুলো হোয়াইট এলিফেন্ট, আমাদের অর্থনীতিতে হোয়াইট এলিফেন্ট হিসেবে প্রমাণিত হয়েছে। হোয়াইট এলিফেন্ট শব্দের অর্থ কি? হোয়াইট এলিফেন্ট কাকে বলছে, মানে যেটা তৈরি করতে খরচ হচ্ছে কিন্তু সেখান থেকে আমাদের লাভ হচ্ছে না আর কি, হুম, সেটাকেই হোয়াইট এলিফেন্ট, মানে দামি, কস্টলি, বাট আনপ্রফিটেবল, দামি কিন্তু লাভজনক নয়, লাভজনক নয়, সেটাকেই বলা হচ্ছে হোয়াইট এলিফেন্ট। আমাদের সে সরকারি বিভিন্ন সংস্থা সেটাকে এখন হোয়াইট এলিফেন্ট হিসেবে দাঁড়িয়েছে আমাদের অর্থনীতিতে। হাউএভার পাওয়ারফুল এ পারসনস মে বি, একজন লোক যত পাওয়ারফুলই হোক না কেন, হি ইজ ভালনারেবল বিকজ অফ হিজ অ্যাকিলিস হিল। বলছে তাকে, সে ভালনারেবল কারণ হচ্ছে তার অ্যাকিলিস হিলস। অ্যাকিলিস হিলস হচ্ছে দুর্বল জায়গা, মানে কোনো লোক যত শক্তিশালী থাকুক না কেন, তার একটা দুর্বল জায়গা থাকবেই আর কি। উইক পয়েন্ট, অ্যাকিলিস হিল হচ্ছে উইক পয়েন্ট, কারোর যে উইক পয়েন্ট সেটাকেই বলা হচ্ছে ভালনারেবল, এই সরি অ্যাকিলিস হিলস। বলছে হি ক্যান ম্যানেজ এভরিথিং বাই হিজ অয়েলি টাং। বলছে সে সবকিছু ম্যানেজ করতে পারে তার অয়েলি টাং। অয়েলি টাং হচ্ছে মানে চাটুকারিতা আর কি, চাটুকারিতা, তেল দেওয়া যেটাকে আমরা বলি চাটুকারিতা। ফ্ল্যাটারিং,
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা আরও কয়েকটি ইডিয়াম নিয়ে আলোচনা করব যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।